আমার প্রিয় রান্নাঘর চ্যানেলে আমার প্রিয় সদস্যদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও দিয়েছি। ভিডিওর সাথে কিন্তু কথাগুলো কিন্তু অবশ্যই শুনতে হবে, না হলে আজকে আমার মূল্যায়ন হবে না। তো চলুন শুরু করা যাক। একদিন বাড়িতে অনেক লোক ছিল। আমি 8-10 পদের রান্না করেছিলাম। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে নুন কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল, নুন দেওয়ার সময় মন কোথায় থাকে? আমি বলেছিলাম, এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হতেই পারে। আমি তো আর রোবট না। উনি পাত থেকে সেই তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের মতো বা রোবটের চেয়েও বেশি হতে হয়। ঘরভর্তি লোকের সামনে আমি জল দিয়ে ভাত আর রাগ দুটোই গিলে খেয়েছিলাম। সবাই ছিল, কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে। রাতের বেলা শুধু সেই তরকারির নুন ছাড়া, সেই তরকারির নুনটা ঠিক রেখে অন্য সব তরকারিতে নুনটা বাড়িয়ে দিয়েছিলাম। সবাই বুঝে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। আমি নির্বিকার যে তরকারির জন্য সকালে কথা শোনানো হয়েছিল সেটা দিয়েই আগে আগে খেয়ে নিয়েছি। পরে সবাই বলেছিল, সকালে সব ভালোই ছিল, শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল। কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথাও বলেনি। এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই। ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি। 9টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি, সেখানে আমার মূল্যায়ন হয়নি, আমার কষ্টের মূল্যায়ন হয়নি। পরবর্তীতে এরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে। প্রতিদিন বিকেলে নানা রকম টিফিন বানাই আমি। ঘরের এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে করে না, তবে সে খেত না। এমন না, সব খেত। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে বাড়িয়ে বলতো। পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য টিফিন বানাতাম, বেশ ভালো পদের, শুধু তাকেই দেওয়া হতো না। এককালে এসে বলেছিলাম, ভালো লাগে না যখন, কষ্ট করে কেন খাবেন রোজ? আপনারও কষ্ট কমলো, আমারও কষ্ট কমলো। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশ করার জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দেখতো না। আমি রোজ টিফিন বানাচ্ছি যত্ন করে, নানা রকম সাজে, সেটার মূল্য দিত না। আমার মূল্যায়ন সে করেনি। তাই আমি তাকে বুঝিয়েছি যে কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার। ভোরবেলা কেউ বের হচ্ছে, আমি রাতের ঘুম হয়নি তা সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে কারো জন্য রুটি বানালাম বা বিভিন্ন টিফিন বানালাম। সে দেখলো আমি বানাচ্ছি, নিষেধ করলো না। সময় সুযোগ থাকার সত্ত্বেও সে না খেয়ে চলে গেল। এর পরের বার থেকে আমি ঘুম থেকেই উঠি না, যতই আমাকে ডাকা হোক। এমন না যে আমি উঠতে পারবো না, কারো জন্য কিছু করতে পারবো না, কিন্তু তার জন্য আমার ওঠাটা তাকে মূল্যায়ন করতে হবে। আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত, আমি খেয়েছে কিনা দেখতেও না। পরের বার থেকে আমি আগেই ভালো ভালো খাবার দিয়ে খেয়ে বসে থাকতাম। এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকব? তার হাজার দোষ থাকার সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্টহাসিতে ফেটে পড়েছে, আমি তার হাজারখানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে। এমন না যে আমি প্রতিশোধ প্রবণ।
কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব। আমাকেও মূল্যায়ন করতে হবে। সে আমার একটা দোষ জানলে আমি তার 1000টা দোষ জানি। আমি যখন কাউকে বলছি না, সে কেন তা নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে? এক আত্মীয়ের জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম। কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদও দেয়নি। এরপর থেকে আমি তার 1000 ডাকেও ফিরে তাকাইনি, কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি। আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না। যে বন্ধুটার মন খারাপ আমি রাত জেগেছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল, যখন আমার কাউকে দরকার ছিল, আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি, কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন না। ঘরে হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার, সেটা সংসার হোক বা কর্মক্ষেত্রে হোক। আপনি যখন অফিসের নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন, যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না, তখন আপনার মূল্যায়ন দরকার। ঘরে সবাইকে খুশি আপনি করতে পারবেন না। কিন্তু যখন আপনি চেষ্টা করছেন, তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয়, মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না, কোনো দিনেই না। সংসার এটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন, তখন চাহিদা প্রত্যাশা শুধুই বাড়বেই, কখনো কমবে না। আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন আপনি মানুষই নয়, হয় ঈশ্বর নয় কোনো যন্ত্র। কিন্তু ঈশ্বরের মূল্য আপনাকে দেওয়া হবে না। অকথ্য ভাষা বলতে 2 বার ভাববে না, সত্যি ভাববে না, বিশ্বাস করুন। তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ, যেখানে সবাই মারিয়ে যাবে, আর একটা শব্দও করবেন না। এতে যদি আপনার বা আপনি ঝগড়াটে বা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন। বিশ্বাস করুন, অনেক ফ্রেশ মাইন্ডে থাকবেন। এইসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি থাকবেন। বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবেন, বেশি সুনাম পাবেন। যদি মূল্যায়নটা দেখবেন, বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারেন। অনেক পরিবার দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছে শোনানো যায়, কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায়, কারণ তার মুখে কিছুই আটকায় না। বললে রাগ করে ফেলে, ভুলেও কিছু বলে ফেললে রেস থাকে অনেক দিন। এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়। মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে না এমন না, স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ। ভুল হবে, দোষ থাকবে, আবার ভালোও হবে, সেটা বোঝাবেন হেসে, সরে গিয়ে, চুপ থেকে, কিংবা আমার মতো লবণ ঢেলে দিয়ে বা নুন ঢেলে দিয়ে। কারণ মূল্যায়ন ব্যাপারটা কেউ এসে আপনার হাতে ধরিয়ে দিয়ে যাবে না, নিজেকেই করতে হবে সেই জায়গা, সে মূল্যায়নের মনোভাব। তাই নিজেকে মাঝে মধ্যে স্বার্থপরও বানান, যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বোঝে। তো বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো? এটা কিন্তু আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল সেদিন পড়তে গিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কথাগুলো। বিশেষ করে আমাদের গৃহিণীদের, যারা একটা বাড়ি থেকে এসে আরেকটা নতুন একটা বাড়িতে বা বাড়িকে নিজের বাড়ি মনে করে নিজের হাতে গোছায়, নিজের হাতে সব করে। তো সত্যি কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার কথাগুলো। অ্যাকচুয়ালি তাই আমাদের অনেক কিছু শেখার বাকি। আমরা পড়ছি, দেখছি, তার থেকে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখছি।
তো এই কথাগুলো, এতগুলোর মাঝে এই কথাগুলো আমার এত ভালো লেগেছিল, তাই আর শেয়ার না করে পারলাম না। তো কথা বলতে বলতে আমার রেসিপিটাও কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। আজকে রেসিপিতে কি কি ব্যবহার করেছি বা কেমন করে করেছি নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই আমের আচারটা, এটা কিন্তু আমার মায়ের হাতে। মা কী করতো, শুকনো লঙ্কাটা ভেজে এমনিতে কড়াতে ভেজে গুঁড়ো করে দিত। আমি জাস্ট এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হচ্ছে মা জিরে গুঁড়োটা দিত না, মৌরি আর ধনে দিত। আমি এখানে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। আর মা এত সুন্দর আচার করতো, বাবা তো পাগল ছিল। শেষে বাবার যখন ডায়াবেটিস বা সুগার ধরা পড়লো, তখন থেকে মা বানাতো না, কমিয়ে দিয়েছিল বানানো। বা বানালে বাবা যখন বাড়ি থাকতো না তখন বানিয়ে এটা সরিয়ে ফেলতো। তো বাবা ঠিক গন্ধটা পেয়ে যেত। আচারের গন্ধ যেমনই রাখুক না কেন, মানে কৌটোতে রাখলে, কৌটোর ঢাকা খুললে তো তাও তো গন্ধ পাওয়া যায়। তো আজকে তেলটা আমি গরম করে ঠান্ডা করেই এখানে দিয়ে দিয়েছি। তো আমি এটাকে কিন্তু 2-3 দিন একটু রোদও খাইয়েছি। তো আমার জানলার মধ্যে একটুখানি রোদ আসে, তো আমি কড়াইতে রেখে ঢাকা দিয়ে 3-4 দিন একটু রোদ খাইয়েছি। তারপরে আমি কৌটোয় ভরেছি বা ভরবো। তো পরে বাবা খুব বকুনি খেত, বাবা চুরি করে করে আচার খেত মার অজান্তে। তো মা ঠিক বুঝতে পারত, বকে দিত। তো সে আচার আমার শ্বশুরবাড়িতে খুব একটা তখন হতো না। আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি এসে কিন্তু আমি বেশ আচার বানাতাম এবং সবাই ভালোবাসত, সবাই সুনাম করত। আর না, আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার রেসিপির কিন্তু সুনাম সবাই করে, ওটা ঠিক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। আচার রেসিপিটা কেমন লেগেছে, সবাই তো আচার বানাতে জানেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে একটু কমেন্ট করে, সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এটা আমার একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। বেশি ভালো লাগলে কিন্তু বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। তারপর বন্ধুরা, আজকে কথাগুলো বলতে পেরে না ভীষণ ভীষণ ভালো লাগছে। সে হোক না অন্যর কাছ থেকে সংগ্রহ করা, কিন্তু যখন নিজের মুখে কিছু বলতে চাই বা বলতে পারি তখন কিন্তু এটা বলার আনন্দটা কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো শোনার জন্য, দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদের স্নেহাশিস জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার বন্ধুরা।